আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যতই বিশৃঙ্খলা এবং অশান্তি বিরাজ করে তা আমাদের মানুষেরই কামাই। আমাদের হাতে অর্জিত এই সকল কিছু মূল দায়ী আমরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন দায়ী করেছেন? আমরা পরিবেশ রক্ষায় কতটুকু ভূমিকা রাখতে পেরেছি? গাছ কেটে নিচ্ছি, আমাদের জলাশয়গুলোকে আমরা ভরাট করছি, এভাবে আমরা প্রকৃতির উপরে আঘাত করছি। কিন্তু তৎপরিবর্তে প্রকৃতি সৃষ্টিতে আমরা কতটা সহযোগিতা করছি আজ প্রশ্নবিদ্ধ। যদিও আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা লক্ষ্য করছি, কেউ বলেছেন ছাতা নিয়ে বের হতে, পানি নিয়ে বের হতে, আবার কেউ বলেছেন ফ্যানও নিয়ে বের হতে। এত কিছুই করার প্রয়োজন নেই। আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা যে সকল ইন্ডিকেশনস গুলো পাই, যে আমলগুলো করতে পারি, তাই আপনাদের সামনে এখন তুলে ধরছি। আমরা এখন সর্বপ্রথমই যেটি করব সেটি হলো ইস্তেগফার করা। আমরা বেশি বেশি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করব। আমরা অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে যত বেশি ইস্তেগফার করব তত বেশি বিপদ বালা মুসিবত আমাদের থেকে দ্রুত সেটি উত্তোলন করে নিয়ে নেওয়া হবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত রয়েছে। দ্বিতীয়ত আমরা যেটি করতে পারি সেটি হলো আমরা তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃষ্ণা দানের ব্যবস্থা করতে পারি। কারণ বর্তমান সময় এখন যারা দিনে রোজগার করেন, দিনে বাহিরে কাজের জন্য বের হতেই হয়, এ সকল মানুষগুলো অনেক তৃষ্ণার্ত থাকেন। আমরা এদের জন্য পানির ব্যবস্থা করতে পারি। তাহলে আমাদের কি কাজ? প্রথম কাজ হলো আমরা ইস্তেগফার করব, দ্বিতীয় হলো তৃষ্ণার্তকে পানি পান করাবো। আমরা এই মর্মে একটি হাদিসও পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে বনি ইসরাইলের যুগে এক মহিলা একটা কুকুরের পানি পিপাসার্ত ছিলেন, কুকুরকে পানি পান করিয়েছেন, যার বদৌলতে তিনি জান্নাতের ঘোষণা পেয়েছেন। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এ থেকে এটিও করতে পারি, আমরা মানুষকে সহযোগিতা করার জন্য পানি পান করাতে পারি। তৃতীয়ত আমাদেরকে যেটি লক্ষ্য রাখতে সেটি হচ্ছে দান সাদাকা করা। কারণ দান সাদাকা আস-সাদাকাতু তারুদুল বালা, বালা মুসিবতকে দূরে নিয়ে যায় তথা সরিয়ে নেয় কি? দান সাদাকা। তাহলে প্রিয় বন্ধুরা, দান সাদাকা কেন করব? কারণ কিছু কিছু মানুষ রয়েছে অসুস্থ। এখন এরকমও মানুষ রয়েছে যারা ইনকামের জন্য বাহিরে বের হন, কিন্তু তৎপরিমাণ ইনকাম করতে পারেন না যা পরিমাণ তাদের পরিবারে প্রয়োজন। সুতরাং এই সকল মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের আজ প্রধান দায়িত্ব। আমরা যারা রয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের সোসাইটিতে এলিট শ্রেণী রয়েছেন, মধ্যবিত্ত রয়েছেন, নিম্ন মধ্যবিত্ত রয়েছেন। আমরা লক্ষ্য করছি এলিট শ্রেণী যারা, অভিজাত ফ্যামিলি যারা, তারা এখন এসির মধ্যে আছেন, তারা রিয়েলাইজ করেন না। মধ্যবিত্ত যারা, তারা ফ্যানের নিচে আছেন, তাদেরটা সেভাবে চলে যায়। কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা, তারা কাউকে বলতে পারেন না। এদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে তুলতে হবে। তাহলে আমরা তিনটি কাজের ফর্মুলা আমরা পেলাম। একটি হলো ইস্তেগফার করতে হবে, দ্বিতীয় হলো তৃষ্ণার্তকে পানি পানের ব্যবস্থা করতে হবে, তৃতীয়ত হবে দান সাদাকা করতে হবে, চতুর্থত আমরা আরেকটি কাজ করতে পারি, এটি সর্বশেষ কাজ, সেটি হলো আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি। ফাইন তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করলে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে পড়বেন। আমরা কি পরিমাণ তাওয়াক্কাল করব আল্লাহর উপরে, যে এই প্রাকৃতিক নিয়মকে কাটিয়েও আবার সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আল্লাহই যথেষ্ট, এই ভরসাটাকে আমরা করতে পারি। আর এরই মাধ্যমে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন, এভাবে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেকগুলো হাদিস দিয়েও বলে দিয়েছেন মুমিন বান্দাদের মাঝে এমনটি আসবে। সুতরাং এর মাধ্যমে কি করবে? আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আর আমরা গুনাহ মাফের জন্য প্রথম ফর্মুলাই বলেছি ইস্তেগফার করব। সো আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি আমল করে খুব দ্রুত যেন আল্লাহ তাআলা এই মহামারী যেটি রয়েছেন, যে তাপ প্রবাহ এত পরিমাণে বেড়ে গিয়েছে, আমরা সালাতুল ইস্তিসকা নামাজ পড়ছি, কিন্তু তারপরেও কেন আমাদের উপর এই যে তাপ প্রবাহটা বেড়েই চলছে? এর একটিমাত্রই কারণ, আমরা তাওবাতান নাসুহা, চূড়ান্ত তওবা করতে পারিনি, আমরা এখনো গুনাহে লিপ্ত। প্রিয় প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনি গত 24 ঘন্টায় কয়বার ইস্তেগফার করেছেন?
আল্লাহর কাছে কয়বার ক্ষমা চেয়েছেন? একটু চিন্তা করুন, একটু রিয়েলাইজ করুন, একটু মুহাসাবা যেটিকে বলা হয়, একটু চিন্তা করে বলুন যে গত 24 ঘন্টায় আপনি কতবার গুনাহ করেছেন আর কতবার ইস্তেগফার করেছেন। আপনি দেখতে পাবেন আপনার গুনাহ এবং আমার গুনাহ, আমাদের গুনাহের পরিমাণটা বেশি, সেই পরিমাণে ইস্তেগফারের পরিমাণ কম। তাই আজ আমাদের উপরে এই যে আযাব এবং গজব, এটা এজন্যই আসছে। তাই চলুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আর এই আমলগুলো করি আমরা যেন গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, তৃষ্ণার্ত বা ব্যক্তিকে পানি পান করাতে পারি, আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি, যিনি আমাদেরকে পরীক্ষা করছেন ধৈর্য ধারণ করে, তার কাছেই আমরা এ থেকে পরিত্রাণের ব্যবস্থা এবং তার কাছেই এ থেকে পরিত্রাণের ব্যবস্থার আশা ভরসা করব। এ বলেই আমি আজকে এ পর্যন্ত আমার আলোচনা শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।